আসসালামু আলাইকুম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের টাইমশিট মডিউলটা মাধ্যমে আমরা আমাদের টাইমশিটগুলো কিভাবে আপডেট করব। সো প্রথমেই যে জিনিসটা আমাদের দরকার, প্রথমে হচ্ছে আমরা লগ ইন থাকা অবস্থায় আমরা কি করব, দেখেন স্যারের, আমি বাংলা স্যারের অ্যাকাউন্ট থেকেই দেখাচ্ছি। সো স্যারের নামের পাশে যখন আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের যে অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পারবো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ডিআইসি ঢাকা বাই ডিফল্ট সবারই এইটা দেওয়া থাকবে। তো আপনাদের কাজ হবে কি, এই কর্পোরেট যেটা লেখা আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ওইটাকেও টিকমার্ক দিয়ে নেওয়া। তো আমি দুইটা কোম্পানি বাই বাই দিস আমি কি করলাম, টিকমার্ক দিয়ে নিলাম। দেওয়ার পর এখন আমি কি করব, এই যে ক্রিয়েট এসে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে প্রথমে আগের মতন ঠিক একইভাবে আমি কয় তারিখে দিচ্ছি, এরকম আমি ধরে নিচ্ছি 3 তারিখে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে এসে আগেরটা থেকে এখানে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে কি, এইখানে টাস্কের টাইপে এসে আমরা কি করব, জেনারেল চয়েস করব। তো এইখানে আমরা ভুলেও কেউ প্রজেক্ট চয়েস করব না। আমরা যখনই প্রজেক্টে কেউ কাজ করব, যেরকম স্মার্ট এডু হোক বা অন্য স্পেসিফিক কোনো প্রজেক্টে যদি কেউ অ্যাসাইন থাকি, তখন সেই প্রজেক্ট চয়েস করব। এছাড়া আমরা কি বাই ডিফল্ট সবাই কি করব, জেনারেল চয়েস করব। সো জেনারেল চয়েস করার পর দেখেন এখানে প্রজেক্টের এখানে অপশন আর তখন ব্লার হয়ে গেছে। হ্যাঁ, আমি চাইলেও ক্লিক করতে পারবেন। দেন টাস্কে ক্লিক করব। সো এইখানে আমি আজকে মেসেজও দিয়েছিলাম সবাইকে যে কারো কারো ক্ষেত্রে হয়তো বা ক্রিয়েট করা লাগতে পারে। সো এখন ডেভেলপারের টিম থেকে আমরা ওইটা আবার ফাইন্ড আউট করেছি ওনাদের সাথে বসে, যে ক্রিয়েট করা লাগবে না। আমি ক্রিয়েট করে দিয়েছি বাই ডিফল্ট 9টা টাস্ক। ওই টাস্কের আন্ডারেই হচ্ছে আপনারা ইনপুট দিবেন। যদি তারপরেও কোনো টাস্ক বাকি থাকে বা আলাদা ইন্ডিভিজুয়ালি অ্যাসাইন করা লাগে, সেটা আমাকে ইনফর্ম করবেন, আমি ক্রিয়েট করে দেব। কিন্তু দয়া করে এই 9টার বাহিরে কেউ ক্রিয়েট করবেন না। তো এই 9টা কি, আমি যদি সি মোড়ে দেখি, ক্লিক করি, দেখেন এখানে আমি বিস্তারিত, এখানে এই হচ্ছে 9টা টাস্ক। তো এই 9টা টাস্কে আমি সি মোড়ে না দিয়ে আমি এইখানে ছবি আকার স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো আমি এইখান থেকে যদি একটু আপনাদের বলি, তো এইখানে প্রথমে দেখেন একাডেমিক অ্যাক্টিভিটিস, যত ধরনের একাডেমিক অ্যাক্টিভিটিস, ক্লাস নেওয়া, কন্টেন্ট তৈরি করা, খাতা দেখা, পরীক্ষা নেওয়া, সবকিছু একাডেমিক অ্যাক্টিভিটিসে চলে আসবে। দেন স্টুডেন্ট সার্ভিস, স্টুডেন্টকে ফোন কল দেয়া, ডিউজের জন্য হোক, দেন হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য হোক, সবকিছুর জন্য স্টুডেন্ট সার্ভিস তো আছে, যে বা কোনো একটা ইমেলের সমস্যা হচ্ছে, আমি সাপোর্ট দিচ্ছি স্টুডেন্টকে, সার্ভিস দিচ্ছি, সেটাও আমার চলে আসবে। দেন হচ্ছে আইটি সাপোর্ট বা টেকনিক্যাল সার্ভিস, যেরকম এরকম হইতে পারে যে যেরকম আমি যদি বলি, আমি অনেক টিচারদের হচ্ছে অনেক সময় সাপোর্ট দিতে হয় যে না, টেকনিক্যাল বিভিন্ন ইস্যুতে, এরকম যদি কেউ কোনো ইয়া থাকে বা টেকনিক্যাল সার্ভিস থাকে, তখন এইখানে চলে আসবে এই টাস্কের আন্ডার। কারণ হচ্ছে যত ধরনের মিটিং আছে সবকিছু এখানে চলে আসবে, ফিজিক্যাল ভার্চুয়াল, ভার্চুয়াল মিটিং বা ফিজিক্যাল মিটিং এর মিটিং মিনোটস, সবকিছু এখানে মিটিং রিলেটেড ইনফরমেশন চলে আসবে। দেন হচ্ছে বোর্ড রিলেটেড টাস্ক, এক্ষেত্রে বিশেষ করে রুনা ম্যাডাম বা কাউন্সিলর ম্যাডাম ওনারা এখানে কাজ করবে। যদি কেউ এনগেজ থাকেন তখন এখানে ইনপুট দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। দেন অ্যাকাউন্টস, ডিআইসি অ্যাকাউন্টস এর মধ্যে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস অফিসারের জন্য এটা ক্রিয়েট করা। তারপরে যদি কেউ অ্যাকাউন্টস রিলেটেড কোনো কাজ করে থাকেন তখন এখানে ইনপুট দিবেন। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ফেসবুকে যে এরকম হয় যে আমরা কি স্টোরি লিখছি, অনেক সময় বাংলা ম্যাডাম বা অন্য কেউ আমরা সেটা ইয়া করে থাকি, কন্টেন্টটা রেডি করে দেই, বা অনেক সময় বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি। সো সেইগুলো হচ্ছে এখানে চলে আসবে। দেন হচ্ছে কম্পোজ আর ডকুমেন্ট। কম্পোজিং হচ্ছে বিভিন্ন ধরনের কম্পোজ করা, বা কোশ্চেন কম্পোজ করা, বা স্পেসিফিক কোনো একটা টাস্ক কম্পোজ করা, টাইপিং করা যেটাকে আমরা বলছি। দেন হচ্ছে বা ডকুমেন্টস তৈরি করা। সো এই রিলেটেড ইনফরমেশন গুলো এখানে চলে আসবে, আর এটা বেসিক্যালি বেশি ইউজ হবে আমাদের রুনা ম্যাডামের ক্ষেত্রে। আর দেন হচ্ছে লাস্টলি যেটা প্রোগ্রাম এন্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যত ধরনের ইভেন্টস আমরা ক্রিয়েট করে থাকি বা প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রাম হোক বা কোনো ধরনের প্রোগ্রাম বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে, সেগুলো আমরা এখানে দিয়ে দেব। সো আমি কোনটাতে কি দিবেন সেটা আমি বলে দিয়েছি। তারপরেও যদি কোনো টাস্ক থাকে আমাকে ইনফর্ম করবেন, আমি ক্রিয়েট করে দেব। সো আমি এখন ধরে নিচ্ছি, এখন আমি আবার ইন্টারভিউতে চলে আসলাম, আমি কি করলাম, তারিখ দিলাম। দেন হচ্ছে টাইপের মধ্যে কি করলাম, জেনারেল চয়েস করে দিলাম। আর এই টাস্কে এসে কি করব, আমি ধরে নিচ্ছি স্যার ক্লাস নিয়েছে সেটার ইনপুট দিবে। তো এইখানে একটা একাডেমিক অ্যাক্টিভিটিস চয়েস করলাম। আর ডেসক্রিপশনে এসে বলে দেব যে আমি ধরে নিচ্ছি যে স্যার, আমি সংক্ষেপে লিখছি যে স্যার X2
সায়েন্স এই সেকশনের সাথে ক্লাস নিয়েছে। তো এখানে বা ক্লাস কন্ডাক্টিং শুরুতেই ভার্চুয়াল ক্লাস বা কিছু একটা এরকম একটা লিখে নিয়েছে আর কি, ডট ডট দিয়ে নিলাম। তার মানে এখানে বুঝেছি যে ভার্চুয়াল ক্লাস কন্ডাক্টিং 11 এর সাথে বা যে কোনো হোয়াটএভার। সো আমি এটা লিখে আমি যেহেতু ক্লাস লিখেছি তার জন্য আমি 50 মিনিট সময় দিলাম, দিয়ে বাহিরে ক্লিক করব বা হচ্ছে সেভে ক্লিক করব। ক্লিক করলে আমার সেভ হয়ে যাবে। দেখেন 50 মিনিট হয়ে গেল। ঠিক একইভাবে আবার যদি মিটিং হয়, মিটিং এরটা আমি চয়েস করবো এখানে জেনারেল দিয়ে। দেন হচ্ছে আমি মিটিং ভার্চুয়াল হোক ফিজিক্যাল হোক যে ধরনের কাজ করে থাকি তখন আমি চয়েস করব। সো আমি আর বাকিগুলো দেখাচ্ছি না। সো লাস্টলি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এইখানে যদি কারো প্রজেক্টে কাজ করে থাকেন তখন আপনার প্রজেক্ট চয়েস করবেন। আর সেই ক্ষেত্রে কি প্রজেক্ট হইতে পারে সেগুলো হচ্ছে আমি ক্রিয়েট করে দিব, দয়া করে কেউ ক্রিয়েট করবেন না। বা কনসার্ন হেড বা আমাদের প্রিন্সিপাল স্যার বা ভাইস প্রিন্সিপাল ম্যাডাম বা অন্য কেউ যদি এরকম হয় যে না ক্রিয়েট করে দিয়েছে তখন সেগুলাতে আপনার অ্যাসাইন থাকলে কাজ করতে পারবেন, তখন ইনপুট দিবেন। এছাড়া প্রজেক্টে কোনো কিছু নেই। ঠিক একইভাবে ভ্যালুয়েশনের ক্ষেত্রে যদি আপনার স্পেসিফিক কোনো ভ্যালুয়েশন থাকে তখন আমরা সেক্ষেত্রে এই যে ভ্যালুয়েশন চয়েস করে টাস্কে দিব, টাস্কে বর্ণনাটা বা যে আমি এই ভ্যালুয়েশনটা হয়েছে বা তখন এসে দিয়ে দেবো। আর এক্ষেত্রে সবার যেহেতু থাকবে না সো এটা আমিও দেখাচ্ছি না। সো এই হচ্ছে ওভারঅল আমার টাইমশিটটা আপডেট। আর লাস্টলি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি পাশাপাশি একই ভিডিওতে দেখাই দিই যে আমার টাইমশিটটাকে আমি ড্যাশবোর্ডে নিয়ে যাব কিভাবে করব। সো আমি রিপোর্টিং এ চলে আসব, দেন হচ্ছে ক্লিক করব বাই এমপ্লয়ি। সো বাই এমপ্লয়ি দেখেন অটোমেটিকলি সব টিচারদের এখানে চলে আসছে, যারা যারা ইনপুট দিয়েছি সব এমপ্লয়িদের। সো এখানে এমপ্লয়ি লিখে আছে সার্চের এখানে। সো আমি এই ক্ষেত্রে এসে কি করব, যেহেতু আমি মমিনুল স্যারের অ্যাকাউন্টে করছি তার জন্য আমি স্যার নামটাই লিখলাম। লিখে কি করব, সার্চ এমপ্লয়ি ফর স্যারের নাম বা আমি ইন্টার দিলেও হবে। দিলাম, দেখেন স্যারের নামটা আলাদা মানে আলাদা হয়ে গেছে বাকি সবার দিক থেকে। দেন হচ্ছে আমি ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করব কিসের জন্য, আমি মান্থটাকে আলাদা করার জন্য। এখন একটা মাস থেকে এপ্রিল আসছে, আমি যখন এপ্রিল মে জুন জুলাই করব তখন অবশ্যই আলাদা করে আসবে না, শুধু 3টা মাস 4টা মাস বা 5টা মাস সবগুলো একসাথে আসবে। তার জন্য আমি কি ফিল্টারিং করব। তার জন্য আমি কি করলাম দেখেন, এখানে এই যে অ্যাড কাস্টম ফিল্টারে আসলাম, এই যে দেন হচ্ছে কি এই অ্যামাউন্টে এসে ডেট দেব, ডেট চয়েস করব। দেন হচ্ছে কি ইজ বি ইকুয়াল টু এর জায়গায় দেবো ইজ বিটুইন। এখন আমি কয় তারিখ থেকে কয় তারিখ চাচ্ছি, প্রথম তারিখ দিলাম হলো 1 তারিখ থেকে লাস্ট তারিখ দিলাম হচ্ছে 30 তারিখ পর্যন্ত, অ্যাপ্লাই করে দিলাম। দেখেন অটোমেটিকলি তখন আমার কি হয়ে যাবে, বাকি মান্থগুলা থেকে এটা আলাদা হয়ে যাবে আমি কোন মাসেরটা চাচ্ছি। এখন আমার কি হবে, আমি এখন দেখেন এইখানে আমার দেখাচ্ছে টোটাল 50 মিনিট। আমার যদি এরকম সারা মাসে 100 ঘন্টা হয় 100 ঘন্টা দেখাবে, বাট আমি তখন তো বিস্তারিত আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি করব, এই যে মেজার্স থেকে কাউন্ট চয়েস করে দিলাম, তখন আমার কয়টা ইনপুট দিয়েছি সেটা আসলো। দেন আর গ্রুপ বাইয়ে এসে আমি কি করব, প্রজেক্ট, দেন হচ্ছে টাস্ক, আর হচ্ছে ডেসক্রিপশন, এই তিনটাকে আমি টিক মার্ক দিয়ে দেবো। দেখেন আমি যদি দেখি এখানে প্রজেক্ট বলতে হচ্ছে আমি বাই ডিফল্ট কিসের আন্ডারে ইনপুট গুলো দিচ্ছি, জেনারেল। এখন দেন আমি টাস্ক চয়েস করলাম, এই যে টিক মার্ক দিলাম, তার মানে টাস্ক হচ্ছে কি একাডেমিক অ্যাক্টিভিটিসে। ডেসক্রিপশন তার মানে আমি কি করেছি এই ডেসক্রিপশনটা চলে আসছে বিস্তারিত এখানে। আর এইখানে এই ভিউতে যখন আমি ড্যাশবোর্ডে নিয়ে যাব তখন এইখানে শুরুতেই যে টোটাল অ্যামাউন্ট আছে তখন ইজিলি আমি বলতে পারবো যে না আমার এত ঘন্টা টাইমশিট হয়েছে। এখন আমি যদি ফেভারিটস থেকে ড্যাশবোর্ডে নিয়ে যাই, অ্যাড টু মাই ড্যাশবোর্ড, তখন অটোমেটিকলি আমি আমার ড্যাশবোর্ডে কি করতে পারবো, দেখতে পারবো। আমি শুধু মাই টাইমশিটই লিখছি, আপনারা যে কোনো মান্থের নাম উল্লেখ করতে পারেন। সো আমি দিলাম, দিয়ে আমি কি পাশের ট্যাবে চলে গেলাম। দেখেন এখানে আমি স্যারের অ্যাকাউন্ট থেকে আগে ট্রাই করেছিলাম, এখন আমি রিলোড দিব। স্যার যেটা মাত্র দিয়েছি আমি পাশের ট্যাবে মাই ড্যাশবোর্ডটা আমি ওপেন করে রেখেছি। সো রিলোড দিলাম, রিলোড দিলে তখন আমি দেখতে পারবো অটোমেটিকলি আমার টাইমশিটটা মানে স্যারের টাইমশিটটা স্যারের ড্যাশবোর্ডে চলে এসেছে। সো এই হচ্ছে ওভারঅল টাইমশিটের কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এক্ষেত্রে যেহেতু টাইমশিটে ড্যাশবোর্ডে এটা লোডিং হইতে সময় নিচ্ছে, সো আমি আর লেন্দি করব না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো সমস্যা থাকে আমাকে ইনফর্ম করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।